আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো একটা থ্রি পিস কতটা সহজভাবে কাটা যায়। আমার হাতে যে দেখতে পাচ্ছেন থ্রি পিসটা, এটা হচ্ছে আমার মায়ের। 2 দিন আগে মার্কেটে গিয়েছিলাম আমার কিছু জামা কাপড় কেনার জন্য, তখন মায়ের জন্য পছন্দ করে নিয়ে এসেছি। কেমন হয়েছে থ্রি পিসটা অবশ্যই জানাবেন। আমি প্রথম কাটবো সালোয়ারটা। তো সালোয়ার কিভাবে কাটতে হবে দেখুন। সালোয়ারের কাপড়টি 4টি স্তরে ভাঁজ করে রাখবো। সালোয়ারের নিচের হাই মেপে নেব এবং সালোয়ারের নিচের দিক দিয়ে পায়ের জায়গাটাও মেপে নেব। মাপ অনুযায়ী সালোয়ারের কাপড়ের মধ্যে চক দিয়ে দাগ করে নেব। পায়ের গোড়ালির মাপ হচ্ছে 9, তো 9 মধ্যে দাগ করে নেব। আর সালোয়ারের নিচের হাই হচ্ছে 17, তো 17 আগে দাগ করে নিয়েছি। এখন কাটার সুবিধার্থে আমি চক দিয়ে দাগ করে নিচ্ছি, সালোয়ার কাটার সময় যেন আঁকা বাঁকা না হয়। সালোয়ারের কাপড় লম্বার দিক দিয়ে 3 ইঞ্চি কম হওয়াতে তাই আমি অতিরিক্ত কাপড় থেকে 3 ইঞ্চি কেটে নিয়েছি। সালোয়ার কাটা শেষ, এখন আমি জামা কাটবো। জামা কাটার জন্য প্রথমত আমাকে জামার লম্বার মাপ নিতে হবে। আমি জামার লম্বার মাপ নিয়েছি। এখন জামার গিয়ারের মাপ নেব এবং সেই মাপ অনুযায়ী জামার কাপড়টা ভাঁজ করে রাখবো। জামার গিয়ার যেন কম না হয় তাই ভালোভাবে মেপে নিলাম। জামার গিয়ার মাপার পর এখন বডির মাপ নেব। বডির মাপ হচ্ছে 22, 22কে অর্ধেক করলে হবে 11, তো 11 মাপ নিয়ে বডি দাগ দিয়ে দেব। মায়ের জামা তো আমি মোটামুটি মাপ জানি, তো গলার মাপ আর নিচ্ছি না, নিচে থেকে দিয়ে দিচ্ছি। আর কাদের এখানে নিয়ে নিলাম 4 বা 4.5। হাতের দিক দিয়ে নিয়ে নিলাম 8। আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন যাদের স্বাস্থ্য ভালো। আমার মায়ের তেমন একটা স্বাস্থ্য না, তো আমি 8 নিয়ে নিচ্ছি। আমি তেমন একটা জানি না এটাকে কি বলে। হাতের নিচ থেকে কোমরের উপরে কাটার জায়গাটার মাপ নিয়ে নিচ্ছি 15। কাটার সুবিধার্থে চক দিয়ে আমি মার্ক করে নেব। কোমরের দিক দিয়ে গিয়ার নেব 11.5 বা 12, 11.5 নিচ্ছে। এখন আমি মাপ অনুযায়ী জামাটা কেটে নেব। আপনাদের যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে নক করতে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। শর্টকাটে জামা কিভাবে সেলাই করতে হয় যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সের মধ্যে জানান, আমি দিয়ে দিব ভিডিও। মা মুরব্বী মানুষ তো তাই গলাটা একটু ছোটিয়ে দিচ্ছি এবং সামনে পিছে সমানভাবে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা করেও সামনে পিছে 2 রকম গলা দিতে পারেন। মাশাআল্লাহ, দেখেন আমার ছেলেটা কত দুষ্টামি করে। বাকি জামার কাপড় দিয়ে হাতা কাটবো। গরম অতিরিক্ত হওয়ার কারণে হাতা একটু ছোটই দেব। তার কাপড়ের লম্বাটার মাপ নেব, তারপর 8 বা 8.5 গিয়ার নেব। মাপ অনুযায়ী চোখ দিয়ে মার্ক করে ভালোভাবে কেটে নেব। গরম বেশি হওয়াতে মায়ের জন্য আরেকটা গজ কাপড় এনেছিলাম, তো ওইটাও এখন কাটবো। এইটা কাটার জন্য কোনো মাপের তেমন একটা প্রয়োজন পড়বে না, শুধু গিয়ারের মাপটা হলে 8টি স্তরে ভাঁজ করে রাখা গজ কাপড়ের উপর কেটে রাখা জামাটা ভালোভাবে রেখে দিয়ে কেটে নিলেই হবে। তেমন একটা কোনো ঝামেলা বা কষ্টের প্রয়োজন পড়বে না, সবকিছু উপরে রেখে কেটে নেব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।